সবকিছু নিজের মনের মতো হয় না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো চলতে জানা। সবাই তো আর নিজের মনের মতো করে হবে না, তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হয়। হোঁচট খেয়ে পড়ে গেলে পাশের জন ধরার আগেই নিজেকে সামলে নিতে হয়। কোনোভাবেই অন্যের উপর নির্ভরশীল হওয়া উচিত না। সব কিছু নিজের মনের মতো হওয়ার চেয়ে সব কিছুতে নিজে ভালো হওয়াটা বেশি জরুরি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিন শুরু হয়েছে, তার মানে কাজের ব্যস্ততাও শুরু হয়ে গেছে। এই যে সকালটা ব্যস্ততার মধ্যেই কেটে যায়। আর এই সকালে সবারই ব্যস্ততা থাকে। কেউ অফিস গোয়িং হাজব্যান্ডের জন্য খাবার তৈরি করতে ব্যস্ত, আবার কেউ বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে ব্যস্ত, আবার কেউ বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে ব্যস্ত, আবার কেউ সংসারের সব কাজ শুরু করতে ব্যস্ত। তো সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ে এই সকালে। আমিও তার ব্যতিক্রম নই। এই তো সব কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে। আর এই শীতের সকালে ঘুম থেকে উঠতে মনেই চায় না। মনে হয় যে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি আরও কিছুক্ষণ। ঘুম ভেঙে গেলেও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তারপরেও তো উঠতে হয়, কারণ এই যে সংসারের কাজগুলো তো করতে হবে। আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে কাজ গুছিয়ে দিয়ে যাবে। আমার একা হাতেই সব কাজ করতে হয়, আর একা হাতে সংসারের সব কাজ করাটা কিন্তু সত্যিই অনেক কষ্টের। সকালে নাস্তা খাওয়ার পরেই আমি এই তো কাজ শুরু করে দিয়েছি দুপুরের রান্নাবান্নার। ভাবলাম যে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই। প্রতিদিনের সংসারের কাজের পাশাপাশি আজকে কিছু বাড়তি কাজ করব। শীতকালীন কিছু ফুল গাছ আনা হয়েছে, তো সেগুলোকে আজকে বারান্দায় লাগিয়ে নেব টবে করে। তো ভাত বসিয়ে দিয়েছি, এরপরে এই তো ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি। আজকে মাছ রান্না করব, আর ডাল তো রান্না করতেই হয় প্রতিদিন আমার বাসায়, আর সেই সাথে একটা সবজি রান্না করব। তো রান্নার পাশাপাশি আমি ফুল গাছগুলোকেও লাগিয়ে নেব। কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম যে এগুলো একটু ধুয়ে নেই। আমি প্রতিদিন কাপড় চোপড় ধুই, কিন্তু অল্প অল্প করে। এজন্য আমার অনেকগুলো কাপড় চোপড় জমা হয় না। প্রতিদিন যেটুকু ময়লা হয় আমি সেটুকুই ধুয়ে ফেলি। আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই, তো সেজন্য আমি এইভাবে বুদ্ধি করেই কাজ করি। তো কাপড়টা ধুয়ে আমি কিন্তু ছাদে গিয়েছিলাম, ছাদে শুকাতে দিয়ে এসেছি। আর এই তো এখন মাছ রান্না বসিয়ে দেব। মাছ রান্না করতে আমার একটু বিরক্তিই লাগে, কারণ হচ্ছে মাছ অনেকক্ষণ ধরে ধুতে হয়। আমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে মাছ ধোয়ার ক্ষেত্রে। অনেকক্ষণ ধরে মাছ না ধুলে আমার কাছে মনে হয় যে মাছ পরিষ্কারই হয়নি। তো ভালো করে মাছ ধুয়ে এই তো এখন লবণ, হলুদ, মরিচ মাখিয়ে ভাজি করতে বসিয়ে দেব। আর তেলাপিয়া মাছ একটু কড়া করে ভাজি করে রান্না করলেই আমার কাছে ভালো লাগে। যেদিন আমি মাছ রান্না করি সেদিন খুব সকাল সকাল মাছ ধুতে বসে পড়ি, কারণ মাছ ধুতে অনেকটা সময় লাগে। যদি সকাল সকাল না ধুয়ে রেডি করি তাহলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে, সেজন্য। তো এই যে আমি এক চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পাশে মাছ ভাজি বসিয়ে দেব। আসলে শীতের সকালে খুব বেশি অলসতা লাগে, তবে অলসতা করে কাটালে তো আর হবে না, সংসারের কাজগুলোও তো করতে হবে। আর এই কয়দিন ধরে তো অনেক বেশি শীত পড়ছে। কয়দিন তো একদম রোদ উঠছিল না, তো আজকে দেখলাম যে খুব ভালো রোদ উঠেছে। তো যাই হোক, শীতের সময় রোদ উঠলে কিন্তু ভালো লাগে, আর শীতের সময় যদি মেঘলা থাকে তখন ভালো লাগে না, আরও শীত মনে হয় যে বেশি লাগে। শীতের সময় তো শীত লাগবেই, তার মানে তো এই না যে সংসারের কাজ থেকে থেমে থাকতে পারবো, সংসারের কাজ তো করতেই হবে। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, সব মশলা কষিয়ে এই তো এখন মাছ দিয়ে দিলাম, ভাজা মাছ। আর এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেব। যে কোনো মাছের মধ্যে টমেটো দিলে আমার কাছে বেশ ভালো লাগে। আমি মাছ বা মুরগির মাংস রান্নার ক্ষেত্রে টমেটোটা দিয়ে থাকি, আর এখন তো বাজারে প্রচুর টমেটো পাওয়া যায় এই সিজনে। তো যাই হোক, রান্না কিছু হতে থাক, আর এদিকে আমি গাছগুলোকে একটু টবে লাগিয়ে নেব। এই তো এই গাছগুলো কিনে আনা হয়েছিল গতকালকে সন্ধ্যাবেলা।
তো রাতের বেলা তো ঘরে এইভাবে ছিল, এখন ভাবলাম যে তাড়াতাড়ি করে যদি এগুলো টবে না লাগাই তাহলে হয়তোবা গাছগুলো নেতিয়ে যাবে। তো এই তো এখন গাছগুলোকে লাগিয়ে নেব। তো এখানে একটা গোলাপের গাছ আছে, আর এগুলো হচ্ছে শীতের ফুল, শীতের সময় ফোটে, এরপরে নাকি এই গাছগুলো মরে যায়। তো দেখা যাক কি হয়। গোলাপ গাছটাকে যদি যত্ন করে রাখতে পারি তাহলে হয়তো এটা থাকবে ভালো, আর শীতকালীন ফুল গাছগুলো কি হয় না হয় দেখা যাক। তো এই যে আমি মাটি নিয়ে নিয়েছি, আর এই মাটির মধ্যে কিছু দিয়ে দিলাম চিকন বালি, আর কিছু দিব মোটা বালি, এগুলো আমার হাতের কাছে ছিল, আর ডিমের খোসার গুঁড়া আর চা পাতার গুঁড়া এগুলো দিব। আমি আসলে গাছ বিশেষজ্ঞ না, গাছ সম্বন্ধে আমার ভালো আইডিয়া নেই, তবে জানি যে এই উপাদানগুলো মাটিতে মিক্স করে নিলে নাকি ভালো হয়। তো সেজন্যই আর কি এগুলো সব ভালো করে মিক্স করে নিচ্ছি মাটির সাথে। আর এর সাথে যদি কাঠের গুঁড়া দেওয়া যায় তাহলেও নাকি ভালো হয়, তবে কাঠের গুঁড়া আমার কাছে নেই, তাই দিতে পারলাম না। তো এই যে মাটিগুলোকে ভালো করে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিব। আর এই মাটিগুলো একটু গোবর সারযুক্ত ছিল। এই মাটিগুলো আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এখন এগুলো টবে দিয়ে তারপরে গাছ লাগিয়ে নেব। আসলে নার্সারিতে যে গাছ থাকে এরা কিন্তু মেডিসিন দিয়ে গাছগুলোকে এভাবে রাখে, এরা কিন্তু কোনো মানে জৈব সার ইউজ করে না। তো ওনাদের কাছে যখন থাকে তখন কিন্তু খুব ভালো থাকে, বাসায় আনার পরে যত্ন না করলে এগুলো নষ্ট হয়ে যায়। তো আমি এই তো ব্যাগ থেকে এগুলো বের করে নিয়েছি, আর এই তো দেখুন কতগুলো আগাছা আছে এর মধ্যে। তো আগাছাগুলোকে বেছে ফেলে দিয়ে তারপরে আমি টবে এগুলো লাগিয়ে নিব। তো বন্ধুরা, যারা সব সময় আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আসলে সত্যি কথা, আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আসলে দর্শকের ভালোবাসা পেলেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর সামনের দিকে এগিয়ে যেতে পারে, না হয় কিন্তু কখনোই সম্ভব না সামনের দিকে এগিয়ে যাওয়া। তো আপনাদের ভালোবাসা থাকলে হয়তোবা একদিন সামনে এগোতে পারবো, না হয়তো কখনোই সম্ভব হবে না। তো এই যে আমি এই বড় টবটাতে কিন্তু এই গোলাপ ফুলের যে চারাটা এনেছি ওটা লাগাবো। তো যেখান থেকে গাছ কেনা হয়েছে ওনারা বলে দিয়েছিল যে এই গোলাপ ফুলের চারাটা যেন একটু বড় টবে লাগাই তাহলেই ভালো হবে। আর এই ফুল গাছে নাকি সারা বছরই গোলাপ ফুল হয়। আসলে ছোটোবেলায় যখন গোলাপ ফুলের গাছের পাশ থেকেও হেঁটে যেতাম তখন খুব সুন্দর সুগন্ধ পেতাম, কিন্তু এখনকার গোলাপ ফুলে মনে হয় যেন কোনো সুগন্ধই নেই। তো যাই হোক, সুগন্ধ না থাকলেও দেখতেও তো সুন্দর লাগছে, এটাই মনের সান্ত্বনা। তো এই যে আমি টবে লাগিয়ে নিয়েছি, এবারে একটু পানি দিয়ে নিব। বাড়ি থেকে আসার সময় ছোট্ট একটা ব্যাগে করে কিছু মাটি নিয়ে এসেছিলাম, আর সেই মাটি দিয়েই আজকে এই গাছ লাগিয়েছি। তবে একটা গাছ লাগাতে পারিনি, মাটি নেই। আমি যখন বাড়িতে যাই ছোট্ট একটা ব্যাগে করে অল্প হলেও মাটি নিয়ে আসি, কারণ ভাবি যে আমার গাছ লাগাতে হবে, মাটি লাগবে। তো 3টা গাছ লাগাতে পেরেছি। তারপরে অল্প কিছু মাটি ছিল, ছেলেকে নিয়ে দূরে এক জায়গায় গিয়েছিলাম আবার মাটি আনতে। তো সেখান থেকে কিছু মাটি নিয়ে এসে আবার সবগুলো গাছে দিয়ে দিয়েছি। গাছ এবং ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমার মনে হয় যে, তবে নিজের হাতে যদি লাগানো যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখুন আমার বারান্দায় যে গাছগুলো আছে সবগুলোই একটু দেখিয়ে দিলাম। আসলে বারান্দায় যদি পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে তাহলে কিন্তু গাছ ভালো হয়, আর যদি রোদ না পড়ে তাহলে কিন্তু গাছ ভালো হয় না। তো কয়েকদিন আগে এই যে বেবি টিয়ার লাগিয়েছিলাম সেগুলো মোটামুটি হয়েছে।
আর দেখা যাক নতুন গাছগুলো কেমন হয়। আর এই যে বেরাবিনিয়া গাছ, এগুলোতে নাকি একটু রোদ দরকার, 5-6 ঘন্টা রোদ পাওয়া দরকার। তো সকালের দিকে বারান্দায় রোদ আসে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।